হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা সরল সুদের লাস্ট বাকি 6টা প্রশ্নের সমাধান দেখব। এগুলো সবই কিন্তু ক্লার্কশিপ পরীক্ষাতে এসেছিল, তাই এই ধরনের প্রশ্ন কিন্তু আগামী যে কোনো পরীক্ষাতে আসবে। তো অবশ্যই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারগুলো খুব ভালো করে করতে হবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের যে অ্যাপ রয়েছে প্লে স্টোরে তুমি ওপেন করে সোপান একাডেমি লিখে সার্চ করবে। 5K প্লাস ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে মাত্র 2 মাসে। তো অবশ্যই তুমি এই অ্যাপটা ডাউনলোড করে নেবে এবং এখানে মক টেস্ট সহ বিভিন্ন আপডেট তুমি কিন্তু পেয়ে যাবে। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সোপান একাডেমি, সেখানে জয়েন হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো 51, হ্যাঁ আর একটা কথা বলে দিই, এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কিন্তু অ্যাপেতে সুন্দরভাবে সাজানো রয়েছে। এছাড়াও আমাদের যে বই রয়েছে এই বইটাও তুমি নিতে পারো। এখানে পুরো পিএসসি যত অঙ্ক হয়েছে, যত পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তুমি বইটার সম্পর্কে জানতে আমাদের এই যে নাম্বার রয়েছে 8926698266, এই নাম্বারে যোগাযোগ করবে। তো চলো ক্লাস শুরু করা যাক। 51 অঙ্কটা দেখো, দুটি সমপরিমাণ মূলধন, একটি 4% হারে অপরটি 4.5% হারে সুদে খাটানো হলো। 6 বছর পর দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত সুদ প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সুদের চেয়ে 21 টাকা বেশি হলে প্রত্যেক মূলধনের পরিমাণ হলো। তাহলে একটা জিনিস দেখো, এখানে 4.5% সুদ দিচ্ছে, এখানে 4% সুদ দিচ্ছে, তার মানে কি 0.5% সুদ বেশি হচ্ছে। এটা 6 বছর ধরে হচ্ছে, তাহলে ইন্টু 6, তাহলে টোটাল আলটিমেটলি 3% আমি সুদের পার্থক্য পাচ্ছি। ঠিক আছে, এই 3%-এর মানই হচ্ছে কিন্তু 21। 100%-এর মান কত হবে? তাহলে 3-এর মান হচ্ছে 21, মানে এটাকে 7 দিয়ে গুণ করলে পাই, তাহলে 100-কে 7 দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 700 টাকা। মূলধন হচ্ছে 700 টাকা। বোঝা গেছে? এরকম অঙ্ক দেবে, আগেও আমরা করেছি, কিন্তু খুব ইজিলি করা যায়। নেক্সট অঙ্ক দেখো, কোনো মূলধন 12 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? বহুবার অঙ্ক এসেছে এরকম, বহুবার। তাহলে দেখো 100 টাকাটা হচ্ছে 200 টাকা, দ্বিগুণ বলেছে, তাহলে 100 টাকা আমি সুদ পাচ্ছি। এটাকে জাস্ট 12 বছর দিয়ে ভাগ করে দাও, তাহলেই পেয়ে যাবে সুদের হার। 4 দিয়ে 4 3 12, 4 2500, 25/3 মানে 8.1 3%, অপশন বি। নেক্সট, যদি 500 টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা হয়, তাহলে বাৎসরিক সুদের হার কত? দেখো 100 টাকাটা 4 বছরে পাচ্ছি, তাহলে 1 বছরে কত হলো? বাই 4। এটা আমি 500 টাকার উপরে সুদ পাচ্ছি, তাহলে 100 টাকার উপরে কত? ডাইরেক্ট দেখো ফর্মুলা ছাড়াই কিন্তু আমরা করে দিলাম। তো 0, এই 0, 5, 20, 100, 4, 5 20, 5%, অপশন বি। নেক্সট, ক্লাসিক পরীক্ষাতে এসেছিল, একটি অর্থমূল্যের সমান সুদের হারে 6 বছর ও 9 বছরে সরল সুদের অনুপাত কত? দেখো এখানে অর্থমূল্যটা মানে আসলটা সেম, সুদের হারও সেম, না সুদের হার সেম না, একটি অর্থমূল্যের সমান সুদের হারে, হ্যাঁ সমান সুদের হারে 6 বছর ও 9 বছর, মানে এখানে দেখো সুদের পরিমাণটা মানে অনুপাতটা আমাকে বের করতে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, রেটের যে অনুপাতটা সেটা বের করতে হবে। ঠিক আছে, সমান সুদটা এখানে বলে দিয়েছে, তাহলে সুদের অনুপাতটা দেখো তাহলে কি হবে, আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আই সমান কি হবে, সুদের অনুপাতটা আই সমান PRT/100 হতে পারে। আরটাও এখানে সেম, কিন্তু সুদের হারও সেম, সুদের অনুপাতটা বের করব, আরও সেম, মানে সুদের হারও কিন্তু সেম। তাহলে আই সমান আমরা কি জানি, PRT/100, তাহলে পিও এখানে সেম, আরও সেম, টাইম শুধু একটাতে 6 বছর, এখানে পিও সেম, আরও সেম, টাইম একটাতে 9 বছর। যদি আমি অনুপাত বের করি, এই পিআর কেটে যাচ্ছে, 3 দিয়ে কেটে যাবে, 3 2 6, 3 3 9, অর্থাৎ 2:3, অপশন সি। ক্লিয়ার হলো? নেক্সট অঙ্ক দেখো, একটি অর্থমূল্য পরিমাণ সমান সুদের হারে 5 বছরে 9,800 টাকা এবং 8 বছরে 1,205 টাকা হয়, তাহলে বাৎসরিক সুদের হার কত? দেখো 5 বছরে আছে ক টাকা, 9,800 টাকা, আর আমি 8 বছরে ক টাকা পাচ্ছি, 12,005 টাকা। এদের মধ্যে যে গ্যাপটা 3 বছরে সুদের পরিমাণ কত দাঁড়াচ্ছে? বিয়োগ করো, 5 নামলো, 0, 8 আর কয় 10, 2 এ 10, 10 অর্থাৎ 1,205 টাকা। 1,205 টাকা হচ্ছে 3 বছরের সুদ।
ঠিক আছে। এখানে যে 5 বছর 9,800 টাকা রয়েছে, এই 5 বছরের ভেতরে এই 9,800 টাকার ভেতরে 5 বছরের সুদ আছে আর আসল আছে। তাহলে এখান থেকে আমি আসলটা বের করব। কারণ দেখো, আমাকে এখানে সুদের হার নির্ণয় করতে গেলে কি কি জিনিস দরকার? আমাকে দরকার 1 বছরে সুদ কতটা পাচ্ছি এবং কত টাকার উপরে পাচ্ছি, মানে আসলটা কত। ঠিক আছে। তাহলে 3 বছরে 1205, তাহলে 1 বছরে কত হবে? এটা তো কাটাকুটি যাচ্ছে না, 3 দিয়ে তো যাচ্ছে না কাটাকুটি। জাস্ট এ মিনিট। ও সরি, এটা 1205 না, বিয়োগটা একটু ভুল করেছি, এটা 2205। 2205, 9, 10, 2, 2205। তাহলে 3 বছরে 2205 টাকা সুদ হচ্ছে, তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে 3 7 21, 3 3 9, 3 5 15, এটা 1 বছরের সুদ। 5 বছরের কত হবে? কারণ এই 5 বছরের সুদটা আমি বাদ দেবো, তাহলে গুণ 5 করে দাও। 5 5 25, 5 হাতে হলো 2, 5 3 15, 2 17, 7 হাতে হলো 1, 5 7 35 আর 1 36, 3675 টাকা হচ্ছে সুদ, 5 বছরের সুদ। তাহলে 9,800 থেকে আমি 3675 বাদ দেব। তাহলে এখানে আসছে 25, 7 আর কয় 8 1, আর এখানে 3 আর কয় 6 6 9, মানে 6 1 2 5 হচ্ছে আসল। আর 1 বছরের সুদ কত? 735। এই 735 টাকাটা আমি পাচ্ছি 6 1 2 5-এর উপরে। তাহলে 100 টাকার উপরে কত হবে? ঠিক আছে। তো 5 দিয়ে কাটবো, 5 12 60, 5 2 10, 5 5 25, 5 20 100, আবার 5 দিয়ে চালাও, 5 2 10, 5 4 20, 5 5 25, 5 4 20, এটা দেখো 3 বার চলে যাচ্ছে, 3 24 72, আগে 73। ঠিক আছে। তাও দেখো, তাহলে 3 এদিকে 4 মানে 12% হয়ে যাবে এটার উত্তর। ওকে, 56 অঙ্কটা দেখো। কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে 100 টাকাটা 200 টাকা হচ্ছে, মানে 100 টাকা হচ্ছে সুদ। এটাকে জাস্ট 6.14 দিয়ে ভাগ করে দাও। 6.14 মানে 25/4, 4 উপরে যাবে, 25 দিয়ে এটা 4 বার যাচ্ছে, 4 4 16 বছরে দ্বিগুণ হবে, অপশন সি। ঠিক আছে। তাহলে আমরা পিএসসির যে প্রিভিয়াস ইয়ার বইটা আমাদের রয়েছে, সেই বইয়ের সরল সুদের বাংলা ভার্সন যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব ইংলিশ ভার্সনের সলিউশনগুলো। এখানেও টোটাল অনেকগুলো অঙ্ক রয়েছে, এগুলোর আমরা সমাধান করব। ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং তুমি যদি অঙ্ককে একদম বেসিক লেভেল থেকে শিখতে চাও, তাহলে আমাদের যে কোর্স রয়েছে ম্যাথস এবং রিজনিংয়ের ফাউন্ডেশন কোর্স রয়েছে, এছাড়াও স্পেসিফিক কোর্স রয়েছে। তুমি যদি ম্যাথস শিখতে চাও বেসিক থেকে, তাহলে তুমি শিখতে পারো, এই নাম্বারে যোগাযোগ করো। একদম বেসিক থেকে শেখানো হবে, ডাউট ক্লিয়ার করানো হবে। ওকে। এবং ক্লাসটা থাকবে 2 বছর পর্যন্ত, মানে রেকর্ডেড ক্লাস 2 বছর পর্যন্ত দেখতে পাবে, এবং লাইভ ক্লাস থাকবে 6 মাস। সিমিলারলি রিজনিংও সেম রয়েছে। এছাড়াও আমাদের যে বই রয়েছে, মক টেস্ট রয়েছে, সেগুলো তুমি দেখতে পারো, স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ। পিএসসির উপরে পিআইকিউ আছে, ডাব্লিউবিপির উপরে আছে। ঠিক আছে। এছাড়াও আমাদের মক টেস্ট আছে। সমস্ত কিছু জানার জন্য আমাদের অ্যাপ তুমি ডাউনলোড করে নেবে, পেয়ে যাবে, বা আমাদেরকে সরাসরি যোগাযোগ করবে 8926698266 নাম্বারে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।